হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 ত্রিকোণমিতি এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ দুইটা আমরা সমাধান করব। সেটা হচ্ছে বিভিন্ন চতুর্ভাগে তোমাদের থিটার মান বা আলফার মান বের করতে বলে। এবং এই টপিক্সটা ছাড়া তোমরা কিন্তু 8.3 থেকে এসএসসি পরীক্ষা অথবা যে কোনো ধরনের স্কুলের অথবা প্রি টেস্ট অথবা টেস্ট এক্সামে তোমরা এখান থেকে কিন্তু আনসার করা প্রায় অসম্ভব হয়ে যাবে যদি তোমরা এই টপিক্সটা মানে 100% খুব ভালোভাবে তোমরা বুঝতে না পারো। তোমরা যারা ক্লাস 9-10-এ পড়তেছো, তোমরা যদি তোমাদের সায়েন্সের অথবা ম্যাথমেটিক্স অথবা হায়ার ম্যাথ বা তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এগুলো সবগুলো সাবজেক্টের ডিটেলস যে লেকচারগুলো পেতে চাও, একবারে তোমার বেসিক থেকে আমরা শুরু করতেছি, তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেল অপু দস্তিদার তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আজকে আমরা যে প্রথম যে সমস্যা সমাধান করবো সেটা হচ্ছে আমার দেওয়া আছে সাইন আলফা সমান -√3/2। আমার শর্ত হচ্ছে এইটা, আলফার মানটা π/2 থেকে বড় হবে এবং 3π/2 থেকে ছোট হবে, অর্থাৎ 90 থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় এবং 270 থেকে ছোট। তোমরা এখন চিন্তা করবে এটা কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়তেছে। 90 থেকে বড় হচ্ছে 90, তার থেকে বড়, আর এই হচ্ছে 270, তার থেকে ছোট। তার মানে এটা পড়তেছে সেকেন্ড কোয়াড্রেন্টে আর থার্ড কোয়াড্রেন্টে, মানে দ্বিতীয় চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে। আচ্ছা, তাহলে এর পরে কাজ হচ্ছে তোমরা যাবে প্রশ্নের মধ্যে, এখানে বলা আছে সাইন আলফা সমান -√3/2। তোমরা চিন্তা করো তো, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান কি মাইনাস আসে? না, এখানে কিন্তু সাইন এবং কোসেক হচ্ছে প্লাস, বাকি চারটা হচ্ছে মাইনাস। তার মানে যেহেতু এখানে সাইন এবং প্লাস, আমরা কিন্তু দ্বিতীয় করে আমরা সলভ করবো না, আমরা যাব তৃতীয় করে। এখানে কিন্তু সাইন হচ্ছে মাইনাস, তাহলে আমরা এটা মুছে ফেলি, এটা কাজ করবে না, শুধুমাত্র কাজ করবে তৃতীয় চতুর্ভাগে। আমরা লিখব সমাধানে যে তৃতীয় চতুর্ভাগে। তুমি কোন চতুর্ভাগে কাজ করতেছো এটা লিখে দিবে। সাইন আলফা সমান হচ্ছে -√3/2। সাইন 60 মান হচ্ছে √3/2, 60কে লেখা যায় π/3। এখন আমরা এটাকে n × π/2, n × π/2 প্লাস মাইনাস থিটা এই ফর্মেটে লিখব। আমরা লিখতে পারি এইভাবে, সাইন, এখানে সবসময় জোড় সংখ্যা বসাবো এই টাইপের সমাধান করার জন্য। এখানে আমরা লিখব 2 × π/2, মানে 2টা 90, ও আমি গেলাম একটা 90, এই 2টা 90। এখন যদি আমি প্লাস থিটা দিই আমি কিন্তু এই ঘরে চলে যাব, আর মাইনাস থিটা দিলে আমি উপরে চলে যাব, আমি দেবো প্লাস থিটা, যেহেতু আমরা তৃতীয় ঘরে করব। আমরা লিখবো প্লাস থিটা হচ্ছে π/3, লিখবো π/3। এই 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে সাইন π প্লাস π/3। তাহলে এখানে আমি 3 লসাগু নেই, 3 × π 3π প্লাস π, তাহলে এটা হবে 4π/3। এর পাশে আছে সাইন আলফা, তাহলে আলফা সমান হচ্ছে 4π/3। তোমরা একটু চেক করতে পারো যে আসলে দেখে তো 4π/3 কত ডিগ্রি আসে। 4 × 180 ভাগ হচ্ছে 3, 240, মানে তৃতীয় চতুর্ভাগে পড়তেছে। তো তোমাদের সব থেকে সমস্যা যে জায়গাতে হয় সেটা হচ্ছে এই লাইনে সমস্যা হয়। তোমরা কিন্তু এই লাইন থেকে এই লাইন বের করতে চাও, কিন্তু তোমরা সব সময় মাথায় রাখবে এটা কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং, তোমরা নিচ থেকে উপরে যাবে। কীভাবে? এখানে সাইন আছে, তোমরা সাইন লিখবে, তুমি যাবে তৃতীয় চতুর্ভাগে, তোমরা লিখবে 2 × 90, 2টা 90 গিয়ে প্লাস থিটা, থিটা হচ্ছে π/3 লিখবে। এখন দেখবে এই লাইন থেকে এই লাইনে যাওয়া যায় কিনা। দেখো এই জায়গাতে কিন্তু π/2 এর জোড় গুণিতক, জোড় সংখ্যা আছে, তাহলে সাইন কিন্তু সাইন থাকবে। থিটা হচ্ছে π/3, আমরা লিখবো π/3, সাইন π/3। মাইনাস কি জন্য হলো? কারণ এটা তৃতীয় ঘর কিন্তু সাইনের মান হচ্ছে নেগেটিভ, এই জন্য আমরা মাইনাস বসিয়েছি। তো আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন আমরা সেম টাইপের একটা প্রবলেম সলভ করব। তোমাদের বইয়ের লাস্ট এই টাইপের যে ম্যাথগুলো আছে, 4টাই ম্যাথ দেওয়া আছে, এগুলো কিন্তু বেসিক বিল্ডিংয়ের ম্যাথ। তোমরা যদি বেসিক খুব ভালোভাবে স্ট্রং করতে চাও তোমরা কিন্তু এগুলা করবে। এরপর তোমরা সৃজনশীলে যাবে। আগে সৃজনশীলে গেলে কিন্তু তোমরা এগুলো বুঝতে পারবে না। আগে তোমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে এগুলো খুব ভালোভাবে আনতে হবে। তো পরবর্তী আমরা সলভ করবো cot আলফা সমান -1। এখানে দেওয়া আছে cot আলফা = -1। আমার শর্ত দেওয়া আছে
আলফার মান পাই থেকে বড় এবং 2 পাই থেকে ছোট। আলফার মান পাই থেকে বড় এবং 2 পাই থেকে ছোট। তোমাদের প্রথম কাজ হচ্ছে এই টাইপের অঙ্ক থাকলেই তোমরা কোয়াড্রেন্ট থাকবে। এটা দেখবে কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়তেছে। 180 থেকে বড়, 360 থেকে ছোট। 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে হচ্ছে 180 থেকে বড় আর 360 থেকে ছোট, তাহলে তৃতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে। আচ্ছা, এটা শর্ত দেওয়া আছে। তোমরা যাবে প্রশ্নের মধ্যে। প্রশ্নে বলা আছে কট আলফা, আচ্ছা আমি আলফা দিইনি, আলফা কট আলফা সমান হচ্ছে -1। কট আলফা সমান হচ্ছে -1। কটের মান তৃতীয় ঘর হচ্ছে প্লাস, 4 নম্বর ঘর হচ্ছে মাইনাস। যেহেতু তারা বলছে -1, আমরা কিন্তু কাজ করব চতুর্থ কোয়াড্রেন্টে, আমরা থার্ড কোয়াড্রেন্টে কাজ করব না। ওকে, আমরা প্রথমে লিখব চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে আমরা প্রশ্নটা লিখব যে কট আলফা ইকুয়াল -1। এখন কট কত ডিগ্রির মান 1? কট হচ্ছে 45 ডিগ্রি, মানে π/4। π/4 হচ্ছে 45 ডিগ্রি। 180 ভাগ তুমি 4 দাও কিন্তু 45 আসবে। ওকে, তাহলে কট, আমরা যখন 4 নম্বর কোয়াড্রেন্ট, আমরা লিখবো 4 × π/2, 4টা 90। 1 2 3 4, 4টা 90। 4টা 90 যাওয়ার পর আমি যদি প্লাস থিটা লিখি, আমি কিন্তু প্রথম কোয়াড্রেন্টে চলে যাব। আর মাইনাস থিটা লিখলে আমরা ফোর্থ কোয়াড্রেন্টে আসবো, আমরা লিখবো -θ। আমার তো কাজ হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, আমরা লিখবো -θ। থিটা হচ্ছে π/4, মানে 45। ওকে, এখন টু দা কাটলে থাকবে কট, এখানে থাকবে 2π -π/4। তাহলে এটা আসবে 4 দুগুণে 8, 8π -7π, তাহলে 7π ভাগ হচ্ছে 4। আর এই পাশে কিন্তু এই কট আলফাটা আছে, এখানে তো কট আলফা আছে, আমি এটা লিখে দিই। এখানে তো কট আলফা আছে, এখানে কট আলফা আছে, এখানে কট আলফা আছে, এখানে কিন্তু কট আলফা আছে। তাহলে আমরা কট আলফা সমান কট 7π/4, তাহলে আমরা লিখতে পারি আলফা ইজ ইকুয়াল টু 7π/4। এটা কিন্তু গ্রহণযোগ্য। কি জন্য গ্রহণযোগ্য তোমরা চেক করতে পারো যে আসলেই এটা কি চতুর্থ চতুর্ভাগে পড়তেছে কিনা। এটা হচ্ছে 7π/4, মানে 7 × 180 ভাগ হচ্ছে 4, 315, মানে 270 থেকে বড় এবং 360 থেকে ছোট। এটা কিন্তু এই 4 নম্বর কোয়াড্রেন্টের মধ্যে পড়বে। এর হচ্ছে আনসার। তো এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ, প্রথমে তোমরা দেখবে শর্ত কি দেওয়া আছে, পরে দেখবে প্রশ্নের মধ্যে কি প্লাস বলা হয়েছে না মাইনাস বলা হয়েছে। এরপর তোমরা ফাইনালাইজ করবে কোন কোয়াড্রেন্টে তোমরা কাজ করবে। এই কোয়াড্রেন্ট ফিক্সড করে তোমরা যাবে, লিখবে এই চতুর্ভাগে। লেখার পর প্রথম তোমরা লিখবে, যদি মাইনাস থাকে মাইনাস লেখে, কট কতর মান 1, 45 ডিগ্রি, মানে π/4, এটা লিখবে। লেখার পর তোমরা এখন n × π/2 প্লাস মাইনাস থিটা, n × π/2 প্লাস মাইনাস থিটা এই ফরম্যাটে এখানে লিখবে। এবং যখন তোমরা এই ধরনের শর্ত সহ এই ধরনের সমাধান করবে, n এর মান তোমরা সবসময় জোড় সংখ্যা বসাবে, 2 অথবা 4। যদি দ্বিতীয় চতুর্ভাগে পড়ে অথবা তৃতীয় ঘরে পড়ে, তখন তোমরা বসাবে এখানে 2। আর 4 নম্বর ঘরে পড়লে বসাবে এখানে 4। একেবারে ইজি বিষয়টা। যদি দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা ঘরে পড়ে, তোমরা n এর জায়গায় লিখবে 2। যদি পরে 2 নম্বর ঘরে আমরা লিখবো 2 × π/2 প্লাস থিটা, সরি মাইনাস থিটা। আর যদি পরে তৃতীয় ঘরে তোমরা লিখবো 2 × π/2 প্লাস থিটা। আচ্ছা, এটা আমি আলাদা করে লিখে দেখাই, তখন তোমরা বুঝতে পারবে। তুমি যদি দ্বিতীয় ঘরে আসতে চাও, এটা আমার কোয়াড্রেন্ট, চতুর্ভাগ, 4টা ভাগ আছে। প্রথম কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। যদি আমি সেকেন্ড কোয়াড্রেন্টে আসতে চাই, আমরা লিখব 2 × 90, 2 × π/2 মাইনাস থিটা, মানে 2টা 90। এগুলো আমি একটা 90, 2টা 90। যাওয়ার পরে আসবো আমরা মাইনাস থিটা, মানে পিছন দিকে আসবো সূক্ষ্মকোণ। থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, 90 থেকে ছোট। তো তখন তোমার কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যেই পড়বে। যদি তোমরা যেতে চাও থার্ড কোয়াড্রেন্টে, তখন থার্ড কোয়াড্রেন্টে যেতে চাইলে তোমরা লিখবে 2 × π/2, মানে 2টা 90 প্লাস থিটা।
এই দেখো, এ গেলাম 91, এ গেলাম 98, দুইটা 90 প্লাস থিটা, তার মানে তখন থার্ড কোয়ার্ডে চলে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু টু আছে জোর, এখানে কিন্তু টু কিন্তু জোর সংখ্যা। যদি তোমরা যেতে চাও ফোর্থ কোয়ার্ডেন্টে, 4 নম্বর কোয়ার্ডেন্টে, তখন লিখবে এই জায়গাতে 4 × π/2 মাইনাস থিটা হবে। এই দেখো 4টা 90, এগুলো আমি 4টা 90 পরে মাইনাস থিটা, তখন কিন্তু আমার ফোর্থ কোয়ার্ডেন্টে পড়বে। 4টা 90 প্লাস থিটা দিয়ে দিলে কিন্তু আমরা চলে যাবো প্রথম কোয়ার্ডেন্টে, যাওয়া যাবে না, আমরা লিখবো মাইনাস থিটা, তখন কিন্তু 4 নম্বর করে থাকবে। এখানে 1 এবং 3 গুলো লেখা যাবে না, তখন কিন্তু আমাদের যেটা ফাংশন থাকবে, যে অনুপাতটা থাকবে ত্রিকোণমিতিক অনুপাত, সেটা চেঞ্জ হয়ে যাবে। এগুলো করা যাবে না, আমরা সবসময় 2 এবং 4 দিয়ে এগুলো সলভ করব। তো এই বিষয়গুলো তোমরা যে মাথায় রাখতে পারো স্টেপ বাই স্টেপ, তাহলে তোমরা এই টাইপের যত ধরনের সমস্যা আছে এই অধ্যায়ের, আশা করি তোমরা সবগুলো অ্যান্সার করতে পারবে। সবাইকে অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি করার জন্য।